তো। কি রে, 7 দিনে মনে হচ্ছে আপনি গেলে? না না ভাবি, আমি ঠিক আছে। হ্যাঁ, থাকলে ভালো। হ্যাঁ বল। আমাকে কেউ না, আমার বাসার কাজের মেয়েটা খাই চাকরি করে। হ্যাঁ, এদেরকে একটু টাইটের মধ্যে রাখতে হয়। তোরটা এরকম করে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে টাইট দিবি। আচ্ছা, মালা খাইছে? তো তোমার বোনকে কি আমি না খাইয়ে রাখবো? কাজের লোক একদমই পাওয়া যাচ্ছে না। এই সময় কাজের লোক খুব দরকার। কাজে লোক লাগবে কেন? মারা আছে না। মানে বুঝলাম না। মানে আবার কি? তোমার বোনকে কি আমি এখানে এমনি এমনি খাওয়াবো নাকি? কাজ করতে হবে না? ও যতদিন এখানে আছে কোনো কাজের লোকের দরকার নেই। আপাতত ওকেই আমি কাজের লোক বানিয়ে রাখছি। ভাবি, আমাকে একটু ভাত দিবা? আরে মালা, তুই কই খাচ্ছিস? নাবিলা, ও কই খাচ্ছে? আসলে হয়েছে কি, ওকে আমি বলেছিলাম আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার জন্য, কিন্তু তোমার বোন বললো ওর নাকি টেবিলে বসে খেতে ভালো লাগে না, তাই তো ওর রুমে খাবারটা পাঠিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে। আচ্ছা মালা, মাছ এনেছিলি তো? আরে বাবা, তোমার বোনকে কি আমি মাছ না খাইয়ে রাখবো নাকি? হ্যাঁ, কিরে মালা, তোকে আমি মাছ দেইনি বল? হ্যাঁ ভাইয়া, ভাবি আমাকে মাছ দিচ্ছে। দে প্লেটটা দে। ভালোই মিথ্যা বলতে পারে। কাজের লোকের আবার মাছ খাওয়ার শখ। এই ভাজিটা নিয়ে কি ব্যাপার? কি হচ্ছে? নারায়ণ পানি দাও। গলায় কাটা রাখছে, আরে পানি গেলে হবে না। দেখছো দেখো কি কত দূর খেতে দিলাম, তারপরও ওর নজর তোমার খাবারের মধ্যে পড়েছে, আর এই জন্য তোমার গলার মধ্যে কাটা ফুটে গেছে। ও আসলে একটা অপয়া। শুকনা বাদ দাও। আপনি কে? তুমি আমাকে চিনবা না, আমি তোমার ম্যাডামের ছোট ভাই, চাওতো ভাই। তো আমার রুমে কি চাই? তেমন কিছু না, আপু তো ওয়াশরুমে শুনলাম বাসায় নাকি একটা সুন্দরী কাজের মেয়ে আসছে, তাই ভাবলাম একটু কথা বলে আসি। আমার সাথে আপনার দেখা করতে হবে না, যান বের হন আমার রুম থেকে। আমি কি বের হওয়ার জন্য আসছি? শোনো, চল মানে দুজন মিলে সুন্দর রোমান্টিক কিছু গল্প করি। আমার কোনো ইচ্ছা নেই আপনার সাথে গল্প করার। আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান। যাইতে বলছি, যান। বুঝো না কেন, তোমার তো আমি টাকা দেবো, এমনি এমনি বলতেছি না। তুমি এখানে চাকরি করে কয় টাকা বেতন পাবা বলো? তোমার তার থেকে 3-4 গুণ বাড়াইয়া দিন। তোমার এই যে কসমেটিক্স, কাপড় চোপড়, ফিকা চুড়ি যা লাগে সব দিন। ঠিক আছে, খবরদার আর একটা বাজে কথা বলবেন না। আর একটাও যদি বাজে কথা বলেন তাহলে আমি এখনই কিন্তু ভাবিকে ডাক দিব। এই মেয়ে, তুমি আপরে ভাবে বলো কেন? ম্যাডাম বলবা, ম্যাডাম, বুঝছো? আমি এই বাড়ির কাজের মেয়েরা, আমি আদনান ভাইয়ের ছোট বোন। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, তুমি আমার বিয়ান লাগো। শোন, বিয়ান যেহেতু হইসই, চলুন আমরা একটু রোমান্টিক কথা বলি। আসো, এখানে বসে একটু রোমান্টিক কথা বলি। আব্বু এখনো ওয়াশরুমে আছে। কি ভাবছ আমি রাগ করছি? একদম না, তুমি আমার বিয়ান হও, আমাকে একটা থাপ্পড় মারতেই পার, কোনো সমস্যা না। চলো না আমরা। খবরদার আমাকে স্পর্শ করতে আসবি না, তাহলে তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। রাখো তোমার ক্ষতি,
ক্ষতিটা কি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি করো তুমি? আপু, 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 আপু কই তুই? আপু রক্ত থাকবো না কি থাকবো? তুমি যে মায়েরা নিয়ে আসতো তো সাধারণ মেয়ে না, ও একটা ডেঞ্জারাস, একটা ডাইনি মেয়ে। আপু ও আমার একটা থাপ পড়তেছে গালে, এখন কোথায় রক্ত আসতেছে। আপু আমি মনে হয় বাঁচবো না। আপু কি বলতেছিস সেসব সর্বনাশী কথাবার্তা? তোর কিচ্ছু হবে না। মালা, এই মালা, অপয়ের বাচ্চা এদিকে আয়। মালা, আয়, তোর একদিন ক্যামেরা দিন। জি ভাবি, কিছু হয়েছে? তুই আমার ভাইরে কি করছিস? ও আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছে আর আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওকে আমি একটা থাপ্পড় দিয়েছি। কি? কত বড় সাহস! ছোট লোকের বাচ্চা, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস? আজকে আসুক তোর ভাই, তোর একদিন কি আমার একদিন। আপু এই মেয়ে কিন্তু খুবই ডেঞ্জারাস, এই মেয়ে কিন্তু সাধারণ মেয়ে না। আপু আমি মনে হয় বাঁচবো না। আপু কি বলতেছিস তুই? তোকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে, চল না, চল হাসপাতালে চল। আপু আমি নিজে যেতে পারবো, তোমার যেতে হইব না। আমি তোমার আবার বলতেছি এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস, একটা রাক্ষস মেয়ে। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি কিন্তু তোকে ছাড়বো না, অপয়ার বাচ্চা। কি রে, আমার গোসলের পানি গরম করছিস? ভাবি ওই আমি তো ভুলে গেছি। কি বললি তুই? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তুই ভুলে গেছিস? কি করবো ভাবি, বাসার এত কাজের মধ্যে আমি না ভুলে গেছি। আমি এক্ষুনি পানি গরম দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। এই দাঁড়া দাঁড়া, তুই কি বললি? এত কাজ মানে? এত কাজই তো ভাবি, বাসার সব কাজ, তোমার কাজ, এই সব কিছু তো আমিই করি। 2 দিন ধরে একটু কাজ করে আজকে তুই আমাকে খোটা দিয়ে দিচ্ছিস? ভাবি তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তো কি করব? তোর মতো সামান্য 2 টাকার একটা মেয়েকে নিয়ে আমি কি করবো? মাথায় তুলে নাচবো? ভাবি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? মনে হইতেছে যেন আমি তোমার বাসায় কাজের মেয়ে। কাজের মেয়ে তো, কাজের মেয়ে না তো তুই কি? তুই হলি আদনানের সৎ বোন। গ্রামে তো তোকে কেউ রাখতে চায় না, সবাই তোকে দেখলে ভয় পায়, সবাই তোকে বের করে দিতে চায়, আর সেই জন্য আমার ঘরে এসে পড়ছিস। তুই কাজ করে খাবে না, তাতেও তোর কত সমস্যা। ভাবি তুমি আমাকে খাওয়ার খোটা দিলা? হ্যাঁ দিলাম, দিব না তো কি করব? এই শোন, আমার বাসায় থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আর এইসব রং ঢং এখানে থেকে যা, আমার জন্য এক্ষুনি গরম পানি করে নিয়ে। অপয়া কোথাকার। তুমি আমাকে অপয়া বললা? এই তুই 2 টাকার মেয়ে হয়ে আমার চোখে চোখ রেখে চোখ রাঙায় কথা বলিস? তোর কত বড় সাহস! আজকে আসুক আদনান আসলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আমিও জানি কি করে বাসা থেকে তোকে বের করতে। আমি এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি। আমার বাচ্চার যদি কিছু হয় না, তাহলে সব দায়ভার তোর উপর যায়। ভাবি